গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। মহালয়া চলে গেছে, আজ তৃতীয়া। দেখতে দেখতে ষষ্ঠী আসবে, দশমীও পার হয়ে পুজো শেষ। এই পুজো আসছে এই আনন্দটাই যেন অনেক বেশি। হঠাৎ করে কেমন চোখের পলক পড়তে না পড়তেই পুজো শেষ হয়ে যায়। যাই হোক, কলকাতাতে যে মেঘ ভাঙা বৃষ্টি হলো, যে পরিমাণে জল জমে রয়েছে, এখনও সব জায়গার জল নামেনি। এত আয়োজন মায়ের আগমনের জন্যে, সব যেন কোথাও ম্লান হয়ে গেল। আমাদের দিনরাত্রি পরিবারের যারা কলকাতাতে থাকেন, তাদেরকে আমার একটাই কথা বলার, আপনারা সাবধানে থাকবেন। হ্যাঁ, সাময়িক তো কিছু ক্ষয়ক্ষতি অবশ্যই হয়েছে, কিন্তু মায়ের উপরে ভরসা রাখা ছাড়া আমাদের তো আর কোনো উপায় নেই। মা যা ভাবেন, যা করেন, আমাদের ভালোর জন্যই করেন, এতটুকুই সান্ত্বনা। কলকাতা তথা পশ্চিমবঙ্গের তথা বাঙালির প্রধান উৎসব আমাদের দুর্গাপূজা। সেই পুজোর আগেই এই রকম একটা বিষাদ, এই রকম প্রাকৃতিক বিপর্যয় জাস্ট মেনে নেওয়া যায় না। যাই হোক, সকালটা শুরু হয় আমার ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে। যেহেতু নিরামিষ খাওয়া শুরু করেছি, সেই জন্যে প্রোটিন কিসে কিসে পাবো সেই নিয়ে সবসময় একটা এক্সপেরিমেন্ট চলতে থাকে। আগে প্যাকেট দুধ বাড়িতে আসতো, এখন ঘোষ কাকুর কাছ থেকে দুধ নিই। মা যার কাছ থেকে দুধ নেন, ওনাকে বলা আছে উনি দুধ মায়ের বাড়িতে দিয়ে যান। আমি বা উত্তম অফিস ফিরতি পথে দুধ সেখান থেকে নিয়ে আসি। 1 কেজি করে দুধ নিই, সেখান থেকে ছানা, তার থেকে সর তুলে রেখে ঘি, সমস্ত কিছুই এখন আমি বাড়িতে বানাচ্ছি। হ্যাঁ, একটু কাজ বেড়েছে, তবে ভালোই লাগে নিজের হাতের তৈরি খাঁটি জিনিস খেতে। আর দইটাও তো বাড়িতে পাতি, এটা আপনারা জানেনই। এখন তৈরি হয়ে গেছে আমাদের সকালে সেই চিরাচরিত বিটের জুস। এর মধ্যে আমলকি আর আছে একটা আপেল, আর ছানা তৈরি। উত্তমকে খেতে দিয়ে দেব, আর দেব এর সাথে ওকে কয়েকটা আখরোট। উত্তমের স্নান হয়ে গেছে, আজকে বিটের জুস কিন্তু ও বানিয়েছে। ওর প্লেটটা রেডি করে ওকে খেতে দিয়ে দিই। ও ট্রেন ধরবে, ওর তাড়া রয়েছে। ওকে খেতে দেওয়ার পরে ও বেরিয়ে যাবে, তারপরে আপনাদের সাথে আমি খুশ মেজাজে গল্প করব আর কাজ করব। বিভিন্ন বাদাম, বিভিন্ন ডাল, এগুলো আমি ফ্রিজেই রাখি এয়ারটাইট কন্টেনারে, বা নতুন যখন প্যাকেট আসে সেগুলো ফ্রিজে রেখে দিই। তাতে যেটা হয়, কেরি পোকা তো ধরেই না, কোনো পোকাই হয় না তার মধ্যে, আর ভালোও থাকে। যখন অনেকটা আখরোট একসাথে আনিয়েছিলাম, তখন দিদি দেখে বলেছিল যে এটা অনেক দিন ঘরে রেখে দিলে পোকা ধরে যায় আর কেমন ছাতুর মতন পুরো গুঁড়ো হয়ে যায়, বেশি দিন ঘরে রেখে খাওয়া যায় না। কিন্তু আমি এগুলো অনেক দিন হয়ে গেছে, প্রায় 6 মাস হয়ে গেল রেখেছি, আমার কিন্তু এখনও খুব ভালো আছে। এইভাবে আপনারা ফ্রিজে রেখে কিন্তু খেতেই পারেন, কিচ্ছু পোকা ধরে না আর খুব ভালো থাকে জিনিসগুলো। তবে অবশ্যই সেগুলো যেন এয়ারটাইট কন্টেনার হয়। উত্তম রেডি হয়ে গেছে, উত্তমকে শুধু টাটা করতে আমি আসিনি, এই দেখুন আর একজন এসেছে। কি দেখছো পাপা? পাপা অফিস যাচ্ছে বাবা। জল খেয়েছো তুমি? জল দিয়েছি তো তোমায়, খেয়েছো? কি দেখছিস বাবা? হ্যাঁ, আমি এখানে যদি দাঁড়িয়ে না থাকি তাহলে ও উত্তমের পেছন পেছন যাবে। এসো বাবা এসো, আসো আসো, এসো বাবা এসো, চলে গেছে বাবা, চলে গেছে, এসো। ফুলটুসি ও বাড়িতে ছিল, মানে মায়ের বাড়িতে, সেখান থেকে এখন এসে আমার বাড়িতেই থাকে। আমি কলেজ যাওয়ার পথে ওকে খাবার দিয়ে দিই, আবার ফিরে এসে ওকে খাবার দিই। কিন্তু এইভাবে সারাদিন ও কি খায় না খায় আমি তো জানি না, সেটা নিয়ে আমার একটু টেনশনও হয়। আর যেদিন আমার দেরি হয়ে যায়, সেদিন আমি ভাবি যে ট্রেনটা লেট করছে, ও বেচারি তো না খেয়ে বসে আছে। আমার এই এক নতুন জ্বালা হয়েছে। যাই হোক, তখন তো বিটের জুসটা খেতে পারিনি কাজের চাপে, আগে এটাকে খেয়ে নিই। আসো বাবা এসো, এসো বসো, ওখানে বসো, বসো। বিটের জুস খাওয়ার পরে 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা কিছু না খেলে ভালো হয়। তো আমি এটা খেয়ে 0.5 ঘন্টা মতন অপেক্ষা করব, তারপরে বাকি খাবার খাবো। এখন একটু ওই মি টাইম এনজয় যাকে বলে ছুটির দিনে। আর দুপুরে আজকে রান্না নেই, আজ মা বানাবে বিরিয়ানি, ও বাড়িতে নিমন্ত্রণ, যাব খেতে দুজনে বলছি তার কারণ উত্তম আজকে তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি আসবে। পুজোর মরশুম, কার বা কাজকর্ম করতে ভালো লাগে বলুন তো? আর আমাদের তো ছুটি শুরু হয়ে গেছে। কর্পোরেট সেক্টরে এই মজাটা নেই যেটা আমাদের এই টিচিং প্রফেশনে আছে। একটু ছুটিটা আমরা বেশি এনজয় করি, ভালোই লাগে। তবে খাতার চাপ আছে প্রচুর, পরীক্ষার খাতা রয়েছে, সেগুলো দেখতে হবে, পুজোর ছুটির মধ্যে দেখে শেষ করতে হবে। কবে হয়তো বলে দেবেন যে না 2 দিনের মধ্যে রেজাল্ট বার করতে হবে, আপনারা সকলে খাতা জমা দিয়ে দিন।
যাই হোক, এই ফলগুলো এনে রেখেছিল কালকে, সেগুলো এখন ঝুড়িতে দিয়ে দিলাম। আর একটা জিনিস আজকে বানাবো, মশলাপাতি গুঁড়ো যেগুলো আর কি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো সব মোটামুটি আমি বাড়িতেই বানিয়ে নিই। গোটা কিনে নিয়ে এসে একটু ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে গুঁড়িয়ে নিই, একটু হালকা রোস্ট করে নিয়ে। তাতে করে হয় কি, ব্যাপারটা একটু পিওরও হয়, নিজের মনেরও শান্তি হয়, আর খেতে তো ভালোই লাগে পিওর জিনিস নিজের হাতে বানানো। আর এখন এটা করছি আমি গোলমরিচের গুঁড়ো। অনেক দিন ধরে গোলমরিচগুলো এনে রেখেছি, সেগুলো আর গুঁড়ো করা হয়নি। গোলমরিচের যে পাউডার, সেটা খেতে খুব ভালো লাগে সমস্ত কিছুতেই, স্যুপে বলুন, নুডলসে বলুন, ম্যাগিতে বলুন, বা ডিমের অমলেট যারা আপনারা খান তারাও উপর দিয়ে এই গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নিতে পারেন। গোলমরিচে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, খাওয়া ভীষণ ভালো। প্রত্যেকবার যেটা হয়, অল্প করেই গুঁড়িয়ে রাখি, মানে একটা কন্টেনার ভরে রাখি, তাতে করে অনেক দিন চলে যায়, পরে শেষ হয়ে গেলে আবার গুঁড়িয়ে নিই। কিন্তু এবারে ভাবছি একটু বেশি করেই গুঁড়িয়ে নিই, 2টো কন্টেনার ভরে রেখে দিই, যাতে অনেক দিন চলে যায়। মানে কাজটা খুব কঠিন নয়, কিন্তু ওই করাটাই হচ্ছে একটা অলসতা। যাই হোক, কি সুন্দর দেখুন গুঁড়ো হয়ে গেছে। এবার এটাকে আমি কন্টেনারে ভরে নেব। আর কন্টেনারে ভরার সময় ওই ছোটো মুক্ত কন্টেনারের অনেক সময় গুঁড়োটা পড়ে যায়, তো আমি ভাবছি ফানেল রয়েছে, যেটা আমার তেল ঢালার ফানেল, ওই ফানেলের মধ্যে করেই ভরে নেব, তাহলে বেশ ভালো হবে, পড়বে না, চারিদিকে ছড়িয়ে পড়বে না। আপনাদেরকে আজকে আমার পরিবারের নতুন 5 সদস্যের সাথে পরিচয় করাবো। নতুন অতিথি এসেছেন আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে বলতে মায়ের বাড়িতে। ওদের সাথে তো আপনাদের পরিচয় করানো হয়নি, আর কি বৃত্তান্ত না বৃত্তান্ত সেই গল্পটাও আপনাদেরকে আজকে বলবো। আর বিকেলবেলায় আপনাদেরকে নিয়ে যাব আমাদের বাজারে, বাতকুল্লা বাজারে অনেক দিন আমি যাইনি, আর আপনাদেরকেও সেভাবে আমার বাজার দেখানো হয় না। মানে মূলত আমি অনলাইনেই কেনাকাটা করি, তাই বাজারে সেভাবে যাওয়া হয় না। আর বাজারে গিয়ে আমাদের পুজো প্যান্ডেল কেমন হয়েছে, বাতকুল্লার পুজোর আয়োজন কেমন চলছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যাব মায়ের বাড়ি দুপুরের খাবার খেতে, বিরিয়ানি খেতে। মা আজকে বিরিয়ানি বানিয়েছে। আমাদের পাড়ার প্যান্ডেল ইংস্টার ক্লাব। আপনারা যারা আমার আশেপাশেই রয়েছেন পরিবারের সদস্য, প্রত্যেকে আসবেন আমাদের পাড়ার পুজো দেখতে। খুব সুন্দর পুজো হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে। সন্ধ্যাবেলা থেকে আলোগুলো জ্বেলে দিচ্ছে, আরও ভালো লাগছে। আর এখন মূলত যে কাজ চলছে সেটা হচ্ছে লাইট লাগানোর কাজ। রাস্তায় লাইটিংটাও দুর্দান্ত করছেন ওনারা। এখন ঘড়িতে বাজে 3:30। মা খেয়ে দিয়ে রেস্ট করছিল। আসলে উত্তমের অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেছে, যার জন্য আমরা লেট। তবে বিরিয়ানিটা দেখে তো ভীষণ ইয়াম্মি লাগছে। লেয়ার বিরিয়ানি, অসম্ভব সুন্দর মা বানায়। এর আগে আপনাদেরকে আমি রেসিপি শেয়ার করেছি। আমি আজকের ভ্লগের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করে দেবো। যদি আপনারা মনে করেন এরকম নিরামিষ বিরিয়ানি বানাবেন বাড়িতে, তাহলে সেখান থেকে রেসিপি দেখে নিতে পারেন। দুর্দান্ত বানায়, মানে কি বলবো, আপনারা জাস্ট একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি আর কিছু বলতে চাই না। খাওয়া দাওয়ার পরে এ বাড়িতে আর বসবো না, সোজা বাড়ি ফিরবো। টাটা, আসছি। আপনাদেরকে বলেছিলাম পরিবারের 5 সদস্যর সাথে পরিচয় করাবো। এই হলো সেই 5 সদস্য। মায়ের নাম ভুলু, আর 5 জনের নাম একসাথে রাখা হয়েছে 5 ফোড়ন। ইন্ডিভিজুয়াল নাম কি আমি এখনও জানি না, দিদি ওদের নামকরণ করে। এখনও ওদের নামকরণ করা হয়নি, ওদের 1 মাস বয়সও হয়নি। দেখুন কি পাকা ওরা, 3টে মেয়ে আর 2টি ছেলে। যাই হোক, চলুন বাড়ি ফেরা যাক। অনেকক্ষণ কিচ্ছু শ্যুট করিনি আমি, সন্ধে লেগে গেছে। এসেছিলাম ছাদে, অপূর্ব লাগছে দূরের এই আকাশটা। গোধূলি বেলা আর পুজোর মরশুম, দূরে সকলে শঙ্খ বাজাচ্ছে, উলুধ্বনি দিচ্ছেন। আমিও নিচে গিয়ে সন্ধ্যা দেব। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এখন কিচেনে এসেছি একটু গরম জল নিতে, গ্রিন টি খাবো, আর তার সাথে একটু মাখানা কাজু আর ছোলা রোস্ট করে নিচ্ছি। ওদিকে বেল বাজছে, গিয়ে দেখি কে এলো। দাঁড়ান, গ্যাসটাকে অফ করে দিই, এটা প্রায় হয়েই গেছে। কে এসেছে বলুন তো? মা এসেছে। এই দেখুন, আসলে মা টিফিন বক্সে করে কিছুটা খাবার দিয়ে দিয়েছিল, আমি না নিয়েই চলে এসেছি। একটু বসলেও না, একটু বসলেও না। এসো তাহলে।
আর দেখি আর কবে আসবো দেখি। টাটা। হ্যাঁ, মা আরও এসেছিল দুর্গাপুজোর নিমন্ত্রণ করতে, 4 দিন ও বাড়িতেই খাওয়া দাওয়া। মা সন্ধ্যা আরতি করবে বাড়ি ফিরে, সেই জন্য বসলো না। আপনাদেরকে ওই 5 ফোড়নের গল্পটা বলি। ফুলটুসি ও বাড়িতেই ছিল, মানে আমার যে ফাটুন কুমার, তিনি তার বান্ধবী হিসেবে ফুলটুসিকে নিয়ে এসেছিলেন গত বছর ভাদ্র মাসে। সেই সময় ফুলটুসির 3টি ছেলে 1টি মেয়ে জন্ম দেয়। এবছর ভুলুকে নিয়ে এসেছে। ফুলটুসিকে ভুলু এত মেরেছে যে ফুলটুসি ও বাড়িতে থাকেনি, ভয়ে আমার বাড়িতে এসে উঠেছে। এবছরে ভুলু জন্ম দিয়েছে 3 মেয়ে 2 ছেলের। তিনি জায়গা করে নিয়েছেন ওই বাড়িতে। মানে কি বলবো, একজন যায় আর একজন আসে। আমাদের বেশ ভালোই হয়েছে। শরতের সন্ধ্যা মনে হচ্ছে শীতের সন্ধ্যা। শীতকালে যেমন ঝিঝি পোকা ডাকে, ঠিক সেই রকম। শুনতে পাচ্ছেন কি জোরে জোরে ঝিঝি পোকাগুলো ডাকছে। আর এই দেখুন আলোগুলো সব জ্বেলে দিয়েছে আমাদের পাড়ার প্যান্ডেলে। কি অপূর্ব লাগছে দেখতে। দাঁড়ান আপনাদেরকে প্যান্ডেলটা পুরো দেখাই একবার ভালো করে। আর রাস্তায় দেখেছেন পুরো রাত ভোর কাজ চলছে। ওনারা ভীষণ ব্যস্ত, এখন লাইট লাগানো হবে। কি সুন্দর করে লাগাচ্ছে না, মনে হচ্ছে ফুলের লাইট লাগাবেন এনারা। দিদির জন্য এখানে একটু দাঁড়াবো, ও আসবে, ওর সাথে যাব বাজারে। বাজারে যাচ্ছি তার কারণ শাড়িগুলোকে পাড়পিকো করতে দিতে হবে, নাহলে তো পরতে পারবো না। আর তৃতীয়ার বাতকুল্লার বাজার দেখুন কি প্রচণ্ড ভিড়। এখানে তো পুরো জ্যাম। কেন জ্যাম বুঝতে পারছি না, একটু আগে গেলে বুঝতে পারবো। ও মা যাচ্ছেন তো, সেই জন্যেই। ষষ্ঠী আসতে হাতে গোনা 2 দিন, এখন তো তোড়জোড় হবেই না। মাকে নিয়ে যাওয়া হবে মণ্ডপে, মণ্ডপের শেষ মুহূর্তে ফিনিশিং কাজ সব মিলিয়ে পুজো প্যান্ডেলের কর্মকর্তারা এখন ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছেন। বাজারে যে দোকানটিতে খুব ভালো ফুচকা বানায়, অনেক দিন ফুচকা খাওয়া হয় না, সেই দোকানে আমি আর দিদি প্ল্যান করেছি আগে ফুচকা খাবো, তারপরে বাকি কাজ। ফুচকা খাওয়া হয়ে গেছে। আমাদের এখানে 10 টাকায় 5টা ফুচকা দেয়। আপনাদের কটা দেয় কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখলেন বাজারে কি ভিড়, মনে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে। আর ফুচকাকে এত ঝাল লেগেছে, যার কারণে আমরা চলে এসেছি মঞ্জিনিসে। এখান থেকে কাজু বরফি খাবো। আজ আর পেস্ট্রি খাবো না, শুধু কাজু বরফি। ভালো লেগেছে, খুব ভালো লাগে আমার। পনির বাটার মশলা, থ্যাংক ইউ। এখন যাব নন্দন মার্কেটে নন্দা ক্রিয়েশনে, ওখানেই শাড়িগুলো দেব পাড়পিকোর জন্যে। এই যে যাকে দেখছেন ও হলো অমৃতা, আমার ক্লাসমেট, একসাথে আমরা স্কুলে পড়তাম। আমি যে লাল ঢাকাইটি কিনেছি ফুলিয়া থেকে, দিদিও সেম একটি শাড়ি কিনেছে সেদিন ফুলিয়া থেকে। এই যে ওর কালারটা শুধু আলাদা, ওরটা হচ্ছে পেস্তার একটা লাইট শেড। যাই হোক, এখন এসেছি বাতকুলার এই ইউনাইটেড ক্লাব। অসম্ভব সুন্দর করেছে, পুরো বাঁশের কাজ, বাঁশের নানান রকমের হাতের জিনিস দিয়ে ওনারা প্যান্ডেলটিকে সাজিয়েছেন। এত সুন্দর মণ্ডপ সজ্জা, প্রত্যেক বছর কিছু না কিছু ইনোভেটিভ ওনারা করেন। আর দেখুন এই হলো ওনাদের ঝাড়, সেখানেও বাঁশের কাজ, মানে কুটির শিল্পের ছোঁয়া, অপূর্ব লাগছে। মায়ের মুখ প্লাস্টিকে মোড়া রয়েছে, মানে কি বলবো, মানুষের চাহিদা মেটাতে এখন পেপারের বদলে প্লাস্টিক, মানে মুখ ঢাকাও হলো আবার ঢাকা হলোও না, মানে মায়ের মুখ দেখা যাচ্ছে। যদিও এগুলো মডেল, ছোট প্রতিমা পুজো হয় প্রত্যেকটি মণ্ডপে। যাই হোক, চলুন এখান থেকে বেরোই। আর বেরোনোর পর আরও একবার একটু ভালো করে দেখে নিই ইউনাইটেড ক্লাবের এই বাঁশের কাজের মণ্ডপটি। অসম্ভব সুন্দর। আর দূরে ওই যে লাইটিংটি দেখছেন, বাতকুল্লাতে বরাবর ছোট্টবেলা থেকে দেখে আসছি, লাইটিংয়ে উদয়ন বরাবর ফার্স্ট হয়। আর এখন এসেছি মায়ের ব্লাউজ নেওয়ার জন্য অঙ্গ শোভাতে, সেখান থেকে 2টি ব্লাউজ নিয়ে নিয়েছি মায়ের বাড়ি পরার জন্যে। আর এটা হলো আমাদের হাট। প্রতিদিন সকালবেলায় গ্রাম থেকে চাষিরা সবজিপাতি নিয়ে এখানে আসে, তাদের জিনিসপত্র এখানেই পাইকারি রেটে বিক্রি হয়। যাই হোক, চলে এসেছি এখন রঙের দোকানে। কত বলছিল কি ড্যাম প্রুফ, নাকি ড্যাম প্রুফে কি হয়? দাদা এইটার যে কালারটা আছে এক্স্যাক্ট এই কালারটাই আছে, মানে এর থেকে লাইট হবে না। আর যদি আমি এইটা লাগাই তাহলে এক্স্যাক্ট এটা, সাদা তো মনে হবে না, মানে ক্রিম আছে, ক্রিমই আছে, মনে হতে পারে। সন্ধ্যাবেলায় উত্তমকে আবার একটু অফিসের কাজে কৃষ্ণনগর যেতে হয়েছিল। ও ফিরে এসেছে, এখন ঘড়িতে বাজে 9টা। আর আমরা এখন রয়েছি রঙের দোকানে।
রং পছন্দ করছি। আপনাদেরকে বলেছিলাম না বাড়িটা রং করাবো, বাড়ি রং করিয়ে আপনাদের সাথে বাড়ির ট্যুর শেয়ার করব আমি, সেই জন্যেই। কী রং করানো যায় একটু কমেন্টে জানাবেন তো। এখনও আমরা রং পছন্দ করে উঠতে পারিনি। দুটি রং পছন্দ করেছি, একটি ক্রিম কালারের সাথে পোড়ামাটির রং, বর্ডারের রং হবে পোড়ামাটি আর বডিটা হবে ক্রিম কালার। আর একটা পছন্দ করেছি লাইট অ্যাশ, তার সাথে ক্রিম কালার। আজকে রাত পর্যন্ত আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো, কালকে রং আনবো। যাই হোক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আজ আসি,